গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য যে ভালোবাসার দিবস তা না। ভালোবাসার দিবস মা বাবার সাথেও হয়, ভাই বোনের সাথেও হয়, ছাড় দেয় না, এক চুল এদিক ওদিক হইতে দেবে না। একটা ছোট্ট একটা শব্দ করব, ওই শব্দটা করতেই আমাদের 3.5 ঘন্টা লাগছে। জার্মানির সাপোর্টার তখন শুনতাম যে তারা টোটাল ফুটবল খেলতো, এক এক সময় একরকম ডাকে, পাপা বাবা। মারও খেতাম, ভালো ভালো খাবারও খেতাম। অবশ্যই বাবা মা যখন যতদিনই করছে ততদিন ওই হিসাব করেই তো এখন ধরেন এই পর্যন্ত আসতে পারছি আমি আর ওয়ান অ্যান্ড অনলি কাবিলা সহ। আমাদের এই দুজন জুটি না, আমাদের পুরো টিমটাই একটা জুটি। আমি সবসময় বলছি যে আমাদের টিমটা একটা বিল্ডিংয়ে যেরকম পিলার থাকে, আমাদের প্রত্যেকটা আর্টিস্টই ওরকম পিলার, খুব ভালো। আমি তো বলছি যে এটা আমার কাছে মনে হয়েছে এটা আল্লাহর একটা রহমত আমার উপরে দিয়ে রাখছে, আমাদের সবাইকে দিয়ে রাখছে। স্পেশালি আমি মনে করি এটা আল্লাহর রহমত, এটা আমাকে বহন করে যেতে হবে। ব্যাচেলর পয়েন্ট অবশ্যই একটা টার্নিং পয়েন্ট, এর আগেও কিছু ছিল, বাট ব্যাচেলর পয়েন্ট অনেক বড়। কারণ আমি যে অ্যাক্টিং করি, আমার অ্যাক্টিং করে আমি সবসময় বলি যে ইফতেখার আহমেদ ফাহমি, ও আমাকে মিডিয়ার মানুষের কাছে চিনাইছে যে আমি একটা আর্টিস্ট, কিংবা প্রডিউসারের কাছে, ডিরেক্টরদের কাছে, আর মাস পিপলের কাছে, একদম সারা বাংলাদেশের মানুষের কাছে, বাঙালি যারা দেশের বাইরে আছে, যারা বাংলা ভাষায় কথা বলে, সারা বিশ্বে যেখানেই আছে, সব জায়গায় অ্যাটলিস্ট যে পরিচয়টা করাই দিচ্ছে আমাকে ইফতেখার আহমেদ ফাহমিরই শিষ্য কাজল আরিফিন অমি, আমার কমান্ডার আমি যাকে বলি। শুটিংয়ের পিছনে আমি এরকম ডায়লগ দিতে পারি না, যা ডায়লগ দেয় আমার ডিরেক্টর বলে দেয় যে এই ডায়লগ এই লাইন আপে এইভাবে করে কথা বলতে হবে, আমি চেষ্টা করি বলার জন্য। প্রথম তো দিতাম, আমাকে বলতে এইভাবে বলতে হবে, আমি বলতাম, যদি ওর পছন্দ না হয়তো বলতো না আবার দিতে হবে। আর ও তো কোনো সময় ছাড় দেয় না, এক চুল এদিক ওদিক হইতে দেবে না। এমনও সিন করছি আমরা, একটা ছোট্ট একটা শব্দ করব, ওই শব্দটা করতেই আমাদের 3.5 ঘন্টা লাগছে। ও বলছে আমি ওই অ্যাকুরেট ওইটাই চাই, তো কখনো ছাড় দেয় না। এটা আমাদের জন্য খুব বড় একটা পাওয়া যে ওর মতো একটা ডিরেক্টরের সাথে আমরা কাজ করতেছি, অ্যাটলিস্ট আমি কাজ করতেছি, এটা আমি খুব হ্যাপি। ফুটবল খেলা, আমি গোলকিপার ছিলাম, আমি গোলকিপিং করতাম, আমি মোটামুটি বলেন ওই যে বাংলা ভাষা বলে খ্যাপ খেলতেও যেতাম তখনকার সময়। 500-1000 টাকায় খ্যাপ খেলতাম। প্রথম যেটা পেয়েছি 300 টাকা, গ্রামে না এলাকায়। আমরা মিরপুরে, আমি মিরপুরে বড় হয়েছি, মিরপুরে একটা খেলাতে 300 টাকা পেয়েছি। জার্মানির সাপোর্টার তখন শুনতাম যে তারা টোটাল ফুটবল খেলতো এবং খুব স্পিড টিমের, ওই হিসাব করে আমার জার্মানি। আর আমার লোথার ম্যাথিউস খুব পছন্দের প্লেয়ার। শুটিংয়ের কারণে সময় দেওয়া হয় না, এমনি ব্যক্তিগত কিছু কাজের কারণেও সময় দেওয়া হয় না। এর রাত্রে বাসা যাওয়ার পরে যতক্ষণ জেগে থাকে ততক্ষণ থাকতে হয়। অনেক পাওয়ার ছিল কিন্তু অনেক পাচ্ছে না আমার কাছ থেকে, আসলে এটার জন্য আমিই দায়ী। হ্যাঁ, ও আটকা রাখে, ডাকে পাপা, এক এক সময় একরকম ডাকে, পাপা বাবা এরকম ডাকতে থাকে, পাপাইয়া ডাকে। প্রতিদিন বলে ললিপপ আর চকলেট। আমি প্রতিদিন ওকে মিথ্যা আশ্বাস দিই, কারণ ও তো ছোটো মানুষ, এখন ওকে তো বলতে পারবো না যে আনা যাবে না। আমি বলবো হ্যাঁ নিয়ে আসি, সবসময় বলে আর মনে কয়টা আনবো, 4টা 2টা, ঠিক আছে নিয়ে আসবো। হ্যাঁ, দুষ্টামি ওরকম না, মানে চঞ্চল, অনেক ছুটাছুটি করে। হ্যাঁ, ওই রকম দুষ্টামি করে না। ওর সময় আড্ডা দিই, আড্ডা একদম বাইরে আড্ডা, 4 দোকানে। না, ক্যারাম খেলি না, আগে খেলতাম এখন খেলি না। ক্যারাম লুডো আমি খেলি না, এখনও কোনো কিছু কনফার্ম করিনি, কারণ আমাদের ব্যাচেলার নিয়ে আমরা বেশি থাকি, ব্যস্ত বেশি। ঈদে কাজ কয়টা করবো এখনও জানি না। না, আমার এগুলো নিয়ে কোনো বার্তা নাই, কারণ ফেব্রুয়ারি মাস এইটুকুই জানি আমাদের ভাষা আন্দোলনের মাস, ওইটা নিয়েই থাকবো। কিন্তু 14 ফেব্রুয়ারি নিয়ে এটার কোনো ইয়া নাই আমার, যেটা সবাই পালন করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। 14 ফেব্রুয়ারি আসলে ওইটা না। ভালোবাসার দিবস মা বাবার সাথেও হয়, ভাই বোনের সাথেও হয়, আত্মীয় স্বজনের সাথেও হয়। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য যে ভালোবাসার দিবস তা না, কিন্তু এটাকে আমরা ভালোবাসা দিবস থেকে পালন করছি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। এটা আসলে ঠিক না, এক কথায় উত্তর ঠিক না। কারণ দেখেন, যতই হোক বাবা মা তো বাবা মাই, এত কষ্ট করে বড় করছে। একটা সময় হয় কি, হয় বউর কারণে, নয়তো আশেপাশের লোকজনের কারণে বাবা মাকে বৃদ্ধাশ্রমে দেওয়া, এটা একদমই ঠিক না। আমি মনে করি বাবা মা যতদিন থাকবে নিজের সাথেই থাকবে। বাবা মার সাথে যদি আমি থাকতে পারি, ওটাই তো আমার সবচেয়ে বড় পাওয়া। এরপর আর কি না, আমার বাবা তো নাই, আমি জানি। আমি গতকালকে একজনের সাথে কথা বলতেছিলাম যে আমার বাবা আমাদেরকে প্রচুর মারতো, আবার যখন সকালে বিকালে মারছে, ধরেন ওদিনকে রাতে হোক, নাহলে পরের দিন আবার অনেক ভালো ভালো খাবার খাওয়াইতো, আইসক্রিম টাইসক্রিম, প্যাটিস, বার্গার নিয়ে আসতো সে দূর দূরান্ত থেকে, যে এখানকার কোন দোকানের খাবারটা ভালো ওইটা নিয়ে আসতো। মারও খেতাম, ভালো ভালো খাবারও খেতাম। অবশ্যই বাবা মা যখন যতদিনই করছে ততদিন ওই হিসাব করেই তো এখন ধরেন এই পর্যন্ত আসতে পারছি। যদি ছেড়ে দিত তাহলে তো হয়তো রাস্তায় থাকতাম, রাস্তার খারাপ ছেলেবেলে হয়ে যেতাম। চেষ্টা করি যতটুকু ভালো থাকার জন্য। আমি আসলে পারি না মনে হয় আমরা মাকে খুশি রাখতে, মানে এখন ওরকম ভাবে কিছুই করতে পারি না। আর এমনি তো সারাদিন থাকি বাইরে। শোনেন, মা বাবা কখনো কিছুই চায় না, খালি তারা চায় তাদের সাথে থাকতে, ওনাদের কোনো চাহিদা থাকে না। চাহিদা যত হোক সন্তানদের, আমাদের তো চাহিদা অনেক বাবা মার কাছে। মা বাবা আমাদের কাছে কিছুই চায় না, এবং তাদের প্রয়োজন হইলেও চাবে না। তবে ওইটা আমাদেরকে বুঝতে হবে যে আসলে তার কী প্রয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে আমাদের রমজান মাসও আসতেছে, আবার ফেব্রুয়ারি মাসের ভ্যালেন্টাইন মাস আছে।
সবটাই ভালোভাবে পালন করবেন, সুস্থ থাকবেন, বাংলা নাটক দেখবেন, আমাদেরকে দোয়া করবেন আমরা যেন ভালো ভালো কাজ করতে পারি।